এটা কি টেকো না মেকো? মা টেকো নয়, টাকো খাও। বাপের জন্মে খাইনি। কেমন ব্যাপারটা তো রোলের মতোই, শুধু মুড়ে না দিয়ে খুলে দিয়েছে। টাকো এরকম খোলাই হয়। জামায় পড়ে যাবে দিয়ে আমাকেই কাচতে হবে। রোল হলে কি হাতের মুঠোয় ধরে বেশ খাওয়া যায়। রোলের মতো তেল তেলে নয় মা, এটা একটু তেল দিয়ে ভাজতে পারতো। পরোটাটা বড্ড চিমড়, তোর বাবা খেতে পারবে না। পরোটা নয় মা, এটা টটিয়া। এইসব টিয়া কাকাতুয়া খাবার কি দরকার বাবা? পুরটা ভালো, তবে এইসব ফ্রিজে রাখা চিকেন দিয়ে বানায় জানিস? চিকেনগুলোকে কি ব্যাংকের লকারে রাখবে? এর থেকে বাড়িতে রুটির ভেতর চিকেন কষা মুড়ে দিতাম, খেতিস। একটা নতুন জিনিস খাওয়ালাম, দুটো ভালো কথাও তো বলতে পারো। দূর, এর থেকে আমাদের সাগরের চপ অনেক ভালো। যতদিন মাথায় চুল আছে এসব টেকো ফেকো কে লাভ নেই বাপু। কি সবার মা রোল? শাওয়ামা, শাওয়ামা সবার মা নয়। এরকম পোড়া পোড়া মাংস দিয়েছে কেন ভেতরে? পোড়া নয়, রোস্ট করা। এরকম পোড়া মাংস আদিম মানুষরা খেত। রুটিটাই বেশি ময়ন দিয়ে ফেলেছে। মা এটা পিটা ব্রেড। ইস, পিতা মাতা দিয়ে কেউ পাউরুটির নাম রাখে? মা এটা একটা লেবানিজ ফুড। লেবানিজ মানে কি? লেবু দিয়ে চাইনিজ? রোলের ভেতর দই দেয় প্রথমবার দেখলাম। ওটাকে তাহিনি সস বলে। এসব তাহিনী হেমামালিনী তুই খা। আমি তো এসব খাই, তোমার জন্যই আনালাম। কত করে নিয়েছে এগুলো? 150 টাকা। এসব ছাইপাশ লোকের দাম দিয়ে খায়। তুমিও তো খাচ্ছ। আমি অর্ধেকটা খাবো, বাকি সবার মাটা পচার মার জন্য তুলে রাখি বাপু। এই নিকুতিটাকে শুয়োরের মাংস দিয়ে তৈরি? মা ওটা চিকেন সসেজ, নিকুতি না। সকাল সকাল তেলে ভাজা মাংস খাবো না, পেট ছেড়ে দেবে। মা ইংলিশ ব্রেকফাস্ট সকালেই খায়। ইংরেজরা এরকম কেন রে? সকালে মাংস খাবো হেগে পেছন দেবো না। এইটা আবার কি চাকতির মতন? চিকেন সালামি। এসব সালামি ফালামি সব বাসি মাংস দিয়ে তৈরি। আচ্ছা বাকিগুলো খাও। দূর, ডিম্বুজিয়াতে পেঁয়াজ টমেটো কিছুই দেয়নি। মা ওটা স্ক্র্যাম্বলড এগস। এই আলুর তরকারিটা একটু ঝোল ঝোল করলে রুটি দিয়ে খাওয়া যেত। হার্বড পোটাটোজ। হ্যাঁ, আমি বানালে আলুর তরকারি, দোকানে বানালে হার্বাল পোটাটো। ঘুগনিটা ঝাল মশলা কিছুই দেয়নি। মা তোমায় খেতে হবে না, বেকড বিনস কে ঘুগনি বলে অপমান করো না তো। আমার বইয়েই গেছে। সকালে ঘুগনি পাউরুটি খাবি জানলে রাতেই ছোলা ভিজিয়ে রাখতাম। একটু চুপ করবে, আমি একটু শান্তিতে খাই। এই এক একটা প্লেট কত করে নিয়েছে তোমায় জানতে হবে না। বল। 450 টাকা। কত? 450 টাকা। টাকাগুলো এইভাবে নষ্ট না করে একেবারে আগুন জ্বালিয়ে নষ্ট করে দে না। তোর এই বান্টনে আবার সাদা তিল দিয়েছে। বান্টন না, ফ্রাইড ওয়ান্টন। কি নাম যেন স্কুলের ঘন্টা বাজছে ঠং ঠং। খাও না। বেহালার ম্যান্টনে আমার এক দিদার কথা মনে পড়ে গেল। বেশ কুড়মুড়ে নিমকির মতো খেতে, তোর বাবাকে চা দিয়ে দেবো। মা নিমকি নয়, ওয়ান্টন এক ধরনের ডাম্পলিং। পুংলিং স্ত্রীলিং শুনেছি, ডাম্পলিংটা আবার কি? এক ধরনের মোমো। মোট কথা বান্টন এক ধরনের মোমো। এসব হিং টিং ছট কি বলছিস? কিন্তু মোমোর ভেতর তো অনেকটা পুর থাকে। এর ভিতরেও তো আছে। ওমা, কইটুকু মাংস দিয়েছে? এইটুকুই দেয় মা। এ বাবা, তোকে পুরো ঠকিয়ে দিয়েছে ঘটন। মানে? যাতে কম পুর দিতে হয় তাই মোমোকে বন্টন বন্টন এসব বলে চালাচ্ছে। সব চীনেদের ষড়যন্ত্র। পরের বারে সব লন্ডন প্যারিস না বলে পাতি মোমোই বলিস। হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো। ধুর। সন্ধ্যেবেলা বেলের শরবত খাওয়া উচিত হবে। মা এটা বোবাটি। ঘটন, কাউকে বোবা কালা ল্যাংড়া এসব বলতে নেই। আরে এটা নাম বোবাটি। বোবা চা? এসব ঠান্ডা বোবা চা কারা খায়? মা এটা একটা তাইওয়ানিজ ড্রিঙ্ক। এসব ফনি মনসা তুই খা। দাও, খেতে হবে না, দাও। এমা এর মধ্যে বেলুন পুরে দিয়েছে যে রে, মুখের ভেতরে গিয়ে পট করে ফেটে গেল। ওগুলো ট্যাপিওকা পার্লস। পোকামাকড় মুখে গেলেই ফেটে যায়, তাই জন্য এটাকে বাবল টিও বলে। বাবল মানে বুদবুদ? হ্যাঁ। বুদবুদ তো সাবান থেকে হয় রে। এইসব সাবান দেওয়া ঠান্ডা বুদবুদ চা খেয়ে লাভ নেই। আমি বেশ দুধ এলাচ আদা দিয়ে ভালো করে গরম চা করে খাই বাবু। বাবারে, এত কুমড়োর বিচি দেওয়া কি এটা? অ্যাভোকাডো টোস্ট। হাবা গোবা টোস্ট। এখানে ছাতা পড়ে গেছে নাকি? সবুজ সবুজ কেন? অ্যাভোকাডো সবুজ রঙেরই হয়। আদি কাণ্ড লঙ্কা কাণ্ড শুনেছি, এটা তো আজব কাণ্ড। মা অ্যাভোকাডো একটা ফল। ফল না ছাতা পড়া গাছের কাণ্ড? তা ফল এরকম চটকে পাউরুটিতে মাখিয়েছে কেন? ম্যাশ করে স্প্রেড করেছে। ফল তো কামড়ে খেলেই পারে, যা পাচ্ছে পাউরুটিতে মাখিয়ে দিচ্ছে। খেয়ে দেখো না। হ্যাঁ, একটুও চিনি দেয়নি। মা হেলদি খাবারে চিনি থাকে না। এর থেকে আমার জ্যাম লাগানো পাউরুটি ভালো বাবা। কত করে নিয়েছে আজব কাণ্ডগুলো? 300 টাকা। এসব বাবা গো মাগো এলডোরেডো কিনে টাকা নষ্ট করছিস? এটা কি বললি? সুশি? হ্যাঁ। দন্তস্বয় রস্যু তালবস্বয় রশ্মি। সুশি কি সুস্মিতা সেন আবিষ্কার করেছে? মা সুশি একটা জাপানিজ ফুড। বাইরের কালো প্লাস্টিকটা শুদ্ধ খেয়ে ফেললি? মা ওটা নরি, সুশি যেটা দিয়ে মোড়া হয়। এসব গড়িমসি মাসি পিসি জাপানিদের জন্যই ঠিক আছে। খাও না। ভেতরে কি দিয়েছে কিছুই বুঝলাম না। চিংড়ি আছে। এর মধ্যে ভাত দিয়েছে তো? মা ওটা সুশি রাইস। পান্তা ভাতে সস মাখিয়ে সুশি রাইস? মা এই সুশিটার নাম ফুটো মাখি প্রন। ও, ওই জন্যই মাঝখানে ফুটো আছে। আরে ফুটোর মধ্যে চিংড়ি মেখে দিয়েছে তাই বলছে ফুটোয় মাখি প্রন, বুঝলি? আমরা বাবা ভাত থালায় সাজিয়ে দিই। এসব ফুটোয় ভাত ঢোকানো জাপানি মানসিকতা। সাথে বলে সারেগামা পাধানি বোম ফেলেছে জাপানি। এটা কি বললি? বিবিম্বাপ। হিডিম্বা তো ভীমের বউ। বিবিম্বাপ পুরো বোদে আর বা। মা এটা এক ধরনের কোরিয়ান রাইস বোল। সবজি ভাত মাংস সব একসাথে দিয়ে দিচ্ছে না? তুই কেন দিয়েছে বল। বলতে দিলে তো বলবো। মা বলে এরকম ভাবেই সব একসাথে দেয়। বল না হরি বল। আবার কায়দা করে ওপরে একটা ডিমের পোচ দিয়েছে। খেয়ে দেখো না। ক্যাপসিকাম গুলোকে বরবটির মতো কেটেছে কেন? বেল পেপার। আমায় হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম শেখাস না। চিকেন গুলোকে নাড়ুর মতো পাকিয়ে দিয়েছে। কোরিয়ান খানা এভাবেই পাকায়। ভাতের সাথে টমেটো সস লেবেড়ে যে এরা কি সুখ পায়। মা ওটাকে গোচুজাং সস বলে। উঁচু পোড়ার সস। আবার নিজেকে থাবড়াতে হবে। এরকম জঘন্য কোরিয়ান খাবার হিডিম্বা রাক্ষসীও খেত না। বিবিম্বাপ একটা কোরিয়ান ডিশ। ওই জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাবা, এই চাউমিন গুলো সুতোর মতো সরু যে রে। মা এটা মেফুন। এরা মাথা রুকুনের মতো নাম কেন? মা মেফুন মানে রাইস নুডলস। আজকাল ভাত দিয়েও চাউমিন তৈরি হচ্ছে। মেফুন। তোর বাবাকে এইসব দিলে এখনই রেগে আগুন তেলে বেগুন হয়ে যাবে। এমনি এমনি খাচ্ছিস, চিলি চিকেন বলিসনি? এটা এমনি এমনিও খায়। শুকনো শুকনো লাগছে না? একটু বাটি চচ্চড়ি করেছি, দেবো? মা চাইনিজ খাবার দিয়ে বাটি চচ্চড়ি খাবো? এই যে বললি ভাত দিয়ে তৈরি।
ট্যাংরা মাছের ঝালও করেছি, দেবো বল। মা এটা সাংঘাই মিফুন, যথেষ্ট ঝাল, মানে স্পাইসি। ওসব সাংঘাই সুভাষ ঘাই আমি বুঝি না, বরাবর চিলি চিকেন দিয়ে চাউমিন খেয়ে এসেছি। মা এটা মিফুন, আচ্ছা আমি বলে দিচ্ছি। থাক, আমি একটু ভাজা লঙ্কা দিয়ে আলু ভাতে করে নিচ্ছি, ওটা দিয়ে মেখে খাবো। ভাতের নুডল আলু ভাতে দিয়ে ভালো লাগবে না। এটা কি ফ্রাইড রাইস বললি? চিকেন খাও পাদ। মুরগিটা পাদ খেয়ে বড় হয়েছিল নাকি? আরে খাও পাদ এক ধরনের থাই ফ্রাইড রাইস মা। এরকম হাগু পাদ দিয়ে খাবারের নাম রেখেছে কেন? মা খাও মানে রাইস, আর পাদ মানে স্টার ফ্রাইড। চর্যাপদ মনে পড়ে গেল, লুই পাদ, ভুসুক্কু পাদ। খাও না। কাউকে দিতে গেলে কিরকম শুনতে লাগবে বলতো? খাও পাদ খাও। এই চিলি ফিশটাকে থাইল্যান্ডে কি বলে? প্যাড পাক। পাদ খেলে তো পাদু পাবেই। আর এই প্রিপারেশনটার নাম প্যাড পাক। কি হলো, জল খাবে? এরকম খাবার অর্ডার দেওয়ার আগে নাক শিট করে না তোর? মা এগুলো অথেন্টিক থাই খাবার। থাই খেয়ে তো মাথা সাই সাই করে ঘুরছে। ভালোই তো খাচ্ছিলে, নামটা শুনে এরকম করছো। তুই থাইল্যান্ডের ষড়যন্ত্রটা বুঝিসনি গো তোর? ষড়যন্ত্র? ওরা চায় আমরা ভারতীয়রা ওদের পাদ খাই। আরে কিছু একটা বলে দিলেই হলো। এইসব খাবার খাওয়া মানে নিজের দেশকে অপমান করা ঘুতনু। ঠাকুরের কাছে ক্ষমা চা। আমায় ক্ষমা করে দিও ঠাকুর। আর থাবড়া নিজেকে। এইটুকুটুকু কচুরি। এগুলো ক্লাব কচুরি মা। কচুরি আবার কি? তুই কি মারবাড়ি নাকি? কচুরি বল। আর ক্লাব কচুরি নাম দিয়েছে কেন? হয়তো ক্লাবে গিয়ে তাস পেটায় কচুরিগুলো। এগুলো সব মেরো মানসিকতা। ক্লাবে যাওয়া না না, এই যে মিনি সিঙ্গাড়া, মিনি কচুরি, মানে সব মিনি মিনি জিনিস বানাবে আর ম্যাক্সিমাম প্রফিট করবে। এই জন্যই মেডোরা ভালো ব্যবসায়ী। সে হতে পারে, কিন্তু আমাদের মনটা বড়। বাঙালিরা কচুরিকে ছোট করে ভাজার কথা ভাবতেই পারবে না। কোথায় হলদিরাম আর কোথায় গুইরাম। ছোট কচুরি খেয়ে তোর মানসিকতাও ছোট হয়ে গেছে কতন। দাঁড়া, বাড়িতে কচুরি ভাজলে তোর জন্য ছোট ছোট ভাজবো। আমার রাগ করো না। এনাও জিলিপি খাও, মনটা ভালো হয়ে যাবে। এটা জিলিপি? অমৃতি। এসব মেরো জিলিপি সারা আমার সামনে থেকে। এটা কি বললি? চিকেন লাজানিয়া। কি সব ময়না কাকাতুয়া মার্কা নাম খাবারের? লাজানিয়া একটা ইটালিয়ান খাবার। কিরকম লেজে গোবরে হয়ে আছে দেখ। ইটালিয়ান খাওয়ার পর ইট পেতে না বসতে হয়। খাও না। এই দুধের স্বরের মধ্যে প্যাট প্যাট করছে কি এটা? মা ওটা লাজানিয়া শীট। মাংসের কাইটা সাদা কেন? কাজু বাটা দিয়েছে নাকি? মা ওটা মজারেলা চিজ। এসব মোল্লা নাসিরুদ্দিন তুই খা। তুমি চিকেন আর ভেজিসটা খাও না। সবজি আর মাংসর ঘ্যাট আবার ন্যাকামি মেরে বলছে ভেজিস। খাট্টো তো। তো কি করবো? কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছেলে ইটালিয়ান ঘ্যাট আনিয়েছে। লাজানিয়া। দয়া করে আর আনিও না লাজানিয়া। আরে ইটালিতে ভালো গুড়ের পাটালি পাওয়া যায় না? এটা কি বললি? লিট্টি চোখা। পিত্তি পড়ে গেলে এসব খাবো না। মা লিট্টি চোখা একটা বিহারি খাবার। চোখের বালির টোটাকে খেতে বল। বাবারে কি শক্ত রে, খাচ্ছিস কি করে? উপরে ঘিটা ঢালো, নরম হবে। এগুলো ছুঁড়ে ভালো আম পাড়া যাবে কিন্তু। খাও না। কি শুকনো, আবার ভেতর থেকে গুঁড়ো গুঁড়ো কি সব পড়ছে। উপরে আটার লেয়ার আর ভেতরে ছাতু। এসব আটা ছাতু মারবা নাতা পাতু তুই খা। এই লিট্টি চোখা নাকি স্বয়ং রামচন্দ্রও খেতেন। উনি নিজে খেতেন না, হনুমানকে দিয়ে দিতেন। তুই দেখতে গেছিলি? তরকারিটা শুকনো প্যাত প্যাতে, একটু ঝোল নেই। মা ওটা চোখা। ধুর, এটা বেগুনের ভর্তা। চোখা বলে তোকে ধোকা দিয়েছে। হ্যাঁ, আলু বেগুন টমেটো সব আছে। দুপুরে কি খেলাম না? ছাতুর মন্ড আর বিহারি লাবড়া। মা লিট্টি চোখা। ধুর বোকা, এর থেকে বাড়িতে গরম গরম ছাতুর পরোটা বানিয়ে দিতাম। এসব চোখা মুখা তেলা পোকা বাঙালিরা খায় না। অটল বিহারী বাজপেয়ী এসব কে কি করে 93 বছর অব্দি বেঁচেছিলেন কে জানে বাবা। এটা কি বললি? শেপার্ডস পাই। শেপার্ড মানে তো রাখাল, রাখালের পাই। রাখালের নয় মা, মাটনের পাই। কোথায়? মটন তো খুঁজে পাই না। এই তো এত মাটন কি মা? এ মা, কিমা? কেন, কি হলো? কুচি কুচি করে কাটলে সেটা ছাগল ছিল না বেড়াল ছিল ধরা যায়? সবকিছুর একটা সীমা আছে, কিমার কোনো সীমা নেই। মা শেপার্ডস পাই একটা ফ্রেঞ্চ ডিশ, যেখানে মাটনটাকে আইফেল টাওয়ার থেকে ফেলে দেওয়া হয়েছিল। বেক করা হয়েছে ম্যাশড পোটাটোর সাথে। থাক। কি হলো? এটাকে বাংলায় আলু মাখা বল, দেখ শুনতেও ভালো লাগবে। খাও না। এতটুকু কিমা দিয়েছে যে লজ্জায় আলু দিয়ে ঢাকতে হয়েছে। শেপার্ডস পাই এরকমই হয়, নিচে কিমা আর উপরে আলু থাকে। যাই থাকুক, আমার কাছে কিমার কোনো গরিমা নেই। তোমায় খেতে হবে না, ছাড়ো। এর থেকে বাড়িতে পাতলা করে মটন আলুর ঝোল বানিয়ে দিতাম, গরম ভাত দিয়ে খেতিস। পয়সা নষ্ট করে কি খাচ্ছি? রাখালের আলু দিয়ে ছাগলের কিমা পাই। শেপার্ডস পাই। সাধে রবি ঠাকুর বলেছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এটা মটন বিরিয়ানি বললে না? কাচ্চি বিরিয়ানি বাংলাদেশে খুব ফেমাস। ওপার বাংলায় বুঝি কচিপাটাকে কাচ্চি বলে? না কাকিমা, কাচ্চি মানে কাঁচা মাংস। কাকের মতো কাকা করছেন কেন? এটা তো কাওয়া বিরিয়ানি না, কাচ্চি বিরিয়ানি। কাঁচা মাংস দিয়ে বিরিয়ানি? কাঁচা কেন হবে? আমি নিজে হাতে পাকিয়েছি তো। ভালো করে পাকিয়েছিলে? মানে সেদ্ধ করেছিল তো? আপনি মাংসটা তুলে খেয়ে দেখুন, একদম ফিদা হয়ে যাবে। আমার টুকাই বলে একটা পোষা ছাগল আছে বাড়িতে, ও তোমার উপর ফিদা। ছাগলের মা তো, তাই আমি এটা খেতে পারবো না। কাকিমা, আপনি এত রকম কুইজিন ট্রাই করেন, আর আমার রান্নাটা আপনি খাবেন না? আমার আর জয় মঙ্গলবার। আজ শুক্রবার কাকিমা। ও না, আমি নিজে হাতে আপনার জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করলাম, আপনাকে খেতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাচ্ছি। ঠিক মতো সেদ্ধ হয়েছে তো কাকিমা? কি সুন্দর, কি নরম। কাকিমা, আপনি বিরিয়ানি রান্না করবার সময় ওই যে চালটা আর মাংসটা আলাদা করে রান্না করেন না, কাচ্চিতে চাল আলু আর হচ্ছে মাংস সব একসাথে দম দিয়ে রান্না করা হয়। একসাথে মানে কোলাব? একদম।